আমের সিজন চলে আসছে আর আমের আচার হবে না তাই কি হয়? তাই তো চটজলদি বানিয়ে নিয়েছি আমের আচার। অনেক কম সময়ে এরকম একটা আচার তৈরি করে নিতে পারেন। মাত্র ১০ মিনিটে এরকম আচার তৈরি করে নিতে পারবেন। তো এই লোভনীয় আচারটা কীভাবে বানালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমরা কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও অনুপ্রেরণা পাই। তো কীভাবে তৈরি করলাম চলেন দেখে আসি। তো প্রথমেই আমি কাঁচা আম নিয়েছিলাম, তো ছোটো আম ছিল যেহেতু সেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আর বীজটা কিন্তু ফেলে দিয়েছি এরকম গোল গোল করে। তারপর এই যে প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষা বা অন্য কোনো তেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে সামান্য একটু সয়াবিন তেল ইউজ করেছি। কারণ সরিষার তেলটা যে কোনো কারণে আমি খাবো না সেজন্য আর কি দেইনি। আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তাহলে আরও বেশি আচারটা ঘ্রাণ আসবে এবং আরও বেশি মজা হবে আলহামদুলিল্লাহ। তো প্রথমে এখানে আমি জিরা দিয়েছিলাম, তারপরে আমগুলো দিয়েছি, তারপর উপরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর আচারের মধ্যে একটু সামান্য লবণ দেওয়াই ভালো, বেশি লবণ দেওয়া যাবে না। বেশি লবণ দিলে এটার ভালো লাগবে না। তো হালকা একটু লবণ দিবেন, মানে স্বাদ মতো, যার যেরকম মানে ভালো লাগে সেরকম। আর হচ্ছে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আসলে এই মরিচের গুঁড়াটা দিলে অনেক কালার হবে সেজন্য। আর ১ কাপ পরিমাণ চিনি আর ১ কাপ পরিমাণ পানি একসঙ্গে দিয়ে দিলাম। আর বেশি কিছু এখানে অ্যাড করতে হবে না। আর একটা টিপস আছে, যে জিনিসটা আমি অ্যাড করব সেটা আমি ইনশাআল্লাহ পরে দেখাচ্ছি কী অ্যাড করব আর কিসের জন্য আমার আচারটা এত সুন্দর কালার আসলো আর কেন মজা হলো। তো আমি একটু হালকা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে একটু ফুটে আসে আমগুলো। তো আমগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা হয়নি, আর আগে থেকে এই আচারটার আমটা সেদ্ধ করতে হবেও না। তো তারপর আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি আর কি। যে কোনো আচারে আমি এই মশলাটা ব্যবহার করি। তো এই মশলাটা এর মধ্যে কী কী আছে সেটা বলে দিই। তো এই মশলার মধ্যে আছে আপনার হচ্ছে এখানে জিরা আছে, ধনে আছে, তারপরে পাঁচফোড়ন সব আছে। আর একটু আছে এখানে শুকনা মরিচের গুঁড়া, মানে শুকনা মরিচ ক্রাশ করে দেওয়া আছে। অনেক বেশি এটা হচ্ছে মিহি করা হয়নি, হালকা একটু ক্রাশ করে দিয়েছি। দিয়ে তারপরে এই মশলাটা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আপনাদের অবশ্যই এই মশলাটা কীভাবে তৈরি করেছি সেটার একটা টিপস আপনাদের দিয়ে দিব। আর হচ্ছে কীভাবে মশলাটা তৈরি করলাম সেটাও আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন পরে কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ দিয়ে দিব। তো তারপর এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি, এখানে কিন্তু আর অন্য কোনো হচ্ছে উপকরণ অ্যাড করতে হবে না। আস্তে আস্তে কিন্তু আমার আমের কালারটা, আচারের কালারটা চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ এখন কত সুন্দর হয়েছে কালারটা। তো আমার কিন্তু আমের আচারটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল এই আচারটা কি বলবো। আর আপনারা অবশ্যই এটা খিচুড়ি বা ভাতের সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারেন বা এমনিতেও যে কোনো সময় খেয়ে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে লাইক, কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।